আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পর্ব 1-এ আলোচনার বিষয় ইকুয়েশন, অর্থাৎ দুটি ইকুয়েশন এখানে দেওয়া আছে, এক্স প্লাস 4y ইকুয়াল 14 এবং 7x মাইনাস 3y ইকুয়াল 5। তো এই দুটি ইকুয়েশন অর্থাৎ সমীকরণ কিভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে শর্টকাট নিয়মে করব তা দেখানো হবে। বিশেষ করে নবম দশম শ্রেণী এবং 8 যারা আছেন তাদের লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে এক্স ওয়াই এর মান খুবই গুরুত্বপূর্ণ এবং শর্টকাট বের করার জন্য মূলত ক্যালকুলেটর ইউজ করা। তো কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এই ইকুয়েশন করা যায় তা আমরা আজকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই আমাদের ক্যালকুলেটর 100 mAh ক্যালকুলেটরটি অন আছে। তো প্রথমে আমরা কি করব, এই মুভ বাটনে 3 বার ক্লিক করব, 1 2 3। প্রথমে দেখা যাচ্ছে যে ইকুয়েশন, মেট্রিক, ভেক্টর। তো ইকুয়েশনের অঙ্ক যেহেতু ইকুয়েশন 1 নম্বরে আছে, আমরা 1-এ প্রেস করব। 1-এ প্রেস করলাম, তার আননোস 2 3। তা এখানে 2 বলতে কয় চলকের অঙ্ক, যেহেতু 2 চলকের অঙ্ক এক্স ওয়াই, তাহলে আমরা 2-এ ক্লিক করব। 2 প্রেস করলাম, তারপর A1 আসছে। আচ্ছা, এইখানে A1 মানে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। A1 বলতে এক্স এর সহগ। তা এক্স এর সহগ কত? এখানে এক্স এর কোনো সহগ নাই, তার মানে 1। তখন 1 প্রেস করব, তারপর ইকুয়াল প্রেস করব। তারপর বার হচ্ছে কত? B1। B1 মানে ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ কত? 4। তো 4-এ প্রেস করব। 4 প্রেস করলাম, ইকুয়াল চাপব C1। C1 মানে 14। 14-এ ক্লিক করব, 1 4। তারপর আসছে কত? A2। A2 মানে এক্স এর সহগ 7। 7-এ ক্লিক করব, ইকুয়াল চাপব B2। B2 মানে ওয়াই এর সহগ। ওয়াই এর সহগ আছে 3, -3। অবশ্যই -3 চাপতে হবে আমাদের, -3। ইকুয়াল চাপব C2। C2 কত আছে এখানে? C2 আছে 5। তো 5-এ প্রেস করব। 5 প্রেস করে 5 প্রেস করলাম, 5 প্রেস করে ইকুয়াল চাপব। তো দেখুন এক্স এর মান 2, আরেকবার প্রেস করব, ইকুয়াল ওয়াই এর মান 3। তো এইভাবে আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করব। খুব সহজেই এত বড় সমীকরণ খুব সহজেই বার করব। তো ভিউয়ার্স, প্রথম পর্বে এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে আমরা ত্রিঘাত সমীকরণ নিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা যায় তা দেখিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই।